স্টার্ট হচ্ছে। রাইট, প্রথম সিএটি বর্ধমান থেকে, এবং আমার আশা রয়েছে যে বর্ধমান এই বছর কিছু আলাদাই করবে, এই বছর কিছু কামালি করবে। আপনারা কতজন তৈরি সেটা করার জন্য দেখি একবার। প্রস্তুত সবাই? সবাই প্রস্তুত? তাহলে আরেকবার once again good morning everyone. Good morning and happy new year to all of you. তো আজকে যে প্রোগ্রামটা আমরা বর্তমানে করতে চলেছি, এটা বেসিক্যালি কোম্পানির একদম একটা বেসিক প্রোগ্রাম, যেটা যে কোনো ব্যক্তিকে ভেস্টিজ শিখতে বা ভেস্টিজকে জানতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই আজকে হলে এসেছি, কিছু মানুষ পুরনো যারা অলরেডি প্রোগ্রামটা দেখেছেন বা নিজেরাও করেন, আর কিছু মানুষ যারা একেবারেই নতুন, প্রথমবার এই হলে এসেছেন। তো যারা নতুন তাদের মাথায় চলতে থাকে যে কেন আমাকে ডাকা হচ্ছে, কেন আমি গিয়ে বসে আছি, আজকে ওখানে গিয়ে কি জানতে পারবো, তাতে আমার কি লাভ হবে। তো এই সব কিছুর উত্তর কিন্তু নেক্সট 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের কাছে চলে আসবে। আজকে বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকেই একটা ইকোনমিক্যালি ইভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই আজকালকার দিনে চেষ্টা করছি যে স্বনির্ভর হওয়ার, এবং সাধারণ মানুষ কোনো না কোনো ভাবে অপশন খুঁজছে যে কি এমন কাজ আছে যেটা তারা নিজেরা তারা স্বনির্ভর হতে পারে। রাইট, এবং আমাদের সরকারও কি বলছে যে আগামী দিনে ভারতবর্ষকে আত্মনির্ভর হতে হবে। তো আমরা এই বিভিন্ন অপশন তো খুঁজে চলেছি, কিন্তু আজকে যেখানে আমরা বসে আছি প্রত্যেকে সবাই যদি নিজেকে স্বনির্ভর করতে হয়, তাহলে সবথেকে বেস্ট অপশন ভারতবর্ষে যেটা রয়েছে সেখানেই আপনারা বসে আছেন, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। কেন? কারণ আজকে এখান থেকে একটা দারুণ বিজনেস করার সুযোগ পাবেন কোনো শর্ত ছাড়া। বিজনেস অনেক ধরনের হয়, আমরা চাইলে একটু টাকা লাগিয়ে অনেক রকমের বিজনেস শুরু করা যায়, কিন্তু ওই বললাম বিজনেসের সঙ্গে চলে আসে শর্ত। এই শর্তে লোকে আপনাকে বিজনেস করার সুযোগ দেয়, কিন্তু শর্ত ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া যদি কোনো কোম্পানি আজকে দিনে আপনাকে একটা রেপুটেড ডিস্ট্রিবিউটরশিপ দেয় এবং সেখান থেকে যদি দারুণ একটা ক্যারিয়ার তৈরি করার সুযোগ দেয়, সেটা ওয়ান এন্ড অনলি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যেখানে আপনারা বসে আছেন। তো আজকে যে আপনারা হলে আসা ডিসিশনটা নিয়েছেন যে না আমি হলে বসবো, আমি মিটিং এ যাব, আমি দেখবো, আমি শিখবো, কারণ কোথাও না কোথাও আপনাদের মধ্যে রয়েছে যদি ভেস্টিজ কিছু আলাদা দেয়, তাহলে এখান থেকে আমি আমার সাকসেস জার্নি এগিয়ে নিয়ে যেতে পারি। ইয়েস অর নো? বলা অনেকে হয়েছিল, কিন্তু সবাই আসেনি, আর অবভিয়াসলি সবাই সবসময় আসেও না। আসে তারাই যাদের মধ্যে ইচ্ছা আছে এবং ভেতরে কিছু তাগিদ আছে লাইফে বড় কিছু করার। তো আপনারা এসেছেন, তো সবার আগে এতজনের জন্য আমার জন্য হাততালি বাজালেন, বাট সবার আগে নিজের জন্য একবার জোরে হাততালি দিন। সো বেসিক্যালি দেখলেন আপনারা দুপুরবেলা প্রায় 2:30টার সময় আমাদের মিটিং শুরু করলাম গুড মর্নিং দিয়ে। অদ্ভুত লাগবে নতুন যারা আছেন যে এতগুলো লোক একসাথে পাগল হয়ে গেল। একজন পাগল নয় হতো, যেই আসছে সেই পাগলামি শুরু করছে এবং ভর দুপুরবেলা গুড মর্নিং করছে। বেসিক্যালি আমাদের ট্র্যাডিশন হচ্ছে দুপুর কেন, আপনি যদি আমার সঙ্গে রাত 10টার সময় দেখা করেন তখনও আমার মুখ থেকে গুড মর্নিংই বেরোবে। তার একটা পিছনে কারণ রয়েছে। বেসিক্যালি আমাদের এই মিটিংটা না, আমাদের এই বিজনেসটা বেসিক্যালি এনার্জির বিজনেস। শুনলেন বিজয়ের কাছে কি বললো? হাই এনার্জি হাই ইনকাম, লো এনার্জি জিরো ইনকাম। তো এটা বেসিক্যালি এনার্জির বিজনেস। এনার্জির সঙ্গে সঙ্গে এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা হয়তো এই বিজনেসটা করার জন্য আপনি পাবেন পরিচিত 5টা মানুষ, কিন্তু এই বিজনেসটাকে এগোতে গেলে অপরিচিত 500 বা 5000 বা 5 লাখ মানুষের কাছে যেতে হবে। পরিচিত মানুষের সঙ্গে কথা বলাটা খুব সোজা, কারণ সে আপনাকে চিনে জানে, খুব ইজিলি আপনি কথা বলতে পারবেন। কিন্তু অপরিচিত মানুষের সঙ্গে কথা বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং এই কাজটাকে অনেকে করে উঠতে পারে না। আর আপনাদের মনে করি দিয়ে আমাদের কোম্পানির নামটা পুরোটা কি? ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আর মার্কেটিং করতে গেলে আপনাকে ফিজিক্যালি আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে এমন কিছু জিনিস আনতে হবে যাতে সামনের লোকটা দেখেই মনে করে যে না এই লোকটার মধ্যে কিছু আছে এবং এই লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বলা যায়। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো গুড মর্নিং এর ম্যাজিক এখন আমি আপনাদেরকে দেখাবো। তো রিকোয়েস্ট করব আরো একবার সবাইকে উঠে দাঁড়াতে, এবং প্রত্যেকের পাশের ব্যক্তির সঙ্গে পেয়ার বানাতে। যেমন দাদা আপনার পাশে যিনি আছেন সামনাসামনি মুখোমুখি হয়ে যায়। ম্যাডাম প্রশান্ত দার ভেস্টিজের বিজনেসের জন্য, কারণ এই গুড মর্নিং ওয়ার্ডটা আপনার মধ্যে থেকে ভালো খারাপ সবকিছুকে
একটা নতুন জায়গা থেকে শুরু করে দেয়। একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, আপনারা আপনারা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে একে অপরকে গুড মর্নিং বললেন। যখন বসেছিলেন মাথায় অনেক কিছু চলছিল। আপনারা যখন একে অপরকে গুড মর্নিং বললেন, বাড়ি থেকে এসেছিলেন মাথায় কিছু চলছিল, এখানেও বসেছিলেন মাথায় কিছু চলছিল, কিন্তু যখন গুড মর্নিং বললেন একে অপরকে তখন কিন্তু আর মাথায় কিছু নেই। এখন নিউট্রালি মাথাকে পুরো জিরো করে আজকের এই মিটিং এ আপনি বসে গেলেন এবার নতুন কিছু শোনার জন্য। ইয়েস অর নো? তাহলে ভাবুন, আপনি যখন কাজটা নিয়ে করতে যাচ্ছেন, কোনো মানুষের সঙ্গে দেখা হচ্ছে, হয়তো আপনার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, সংসারে প্রচুর অশান্তি চলছে, বা কোনো কারণে আপনি মানসিকভাবে অপরিস্থিতির মধ্যে রয়েছেন, যখন কোনো মানুষের সঙ্গে আপনি গুড মর্নিং বলছেন না, ওই গুড মর্নিং কথাটা সবকিছু ভুলে গিয়ে ওই মুহূর্তে আপনাকে নতুন ভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়। রাইট? সো আমাদের এটা অভ্যাস, এবং এই অভ্যাস যদি আপনারাও আনতে পারেন, দেখবেন আপনাদের বিজনেসকে ডেভেলপ করতে অনেক বেশি করে আপনাদের সাহায্য হচ্ছে। রাইট? সো আরো একটা কারণে আমরা গুড মর্নিং বলে থাকি, সেটা কি? মাত্র 85 আসুন স্যার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ আগে ইয়ার। জানিয়েছি। হ্যাঁ ঠিক ঠিক। ওকে, জানিয়েছি। হ্যাঁ সো আজকে এই হলে কেন এসেছেন? নামাজ তো পড়তেন, শনিবার কিন্তু ছুটি থাকতে বাড়িতে মাংস ভাত খেয়ে ঘুমাতে পারতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারতেন, আরো অনেক কাজ করতে পারতেন, বসুন বাবা শুনুন। কোথাও ঘুরতে যেতে পারতেন শীতকাল। কেন আজকে এই হলে দুপুর 2টোর সময় এলেন? নাও আসতে পারতেন। কারণ কি? শেখা তো অনেক জায়গায় আছে, ওয়েস্টিজ থেকে কেন শিখতে হবে? শেখা অনেক জায়গায় যায় না? এখানে যদি আমি জিজ্ঞেস করি কেন এসেছেন, হাজার একজন আছেন, হাজার এক রকমের উত্তর দেবেন, বিভিন্ন লোকের বিভিন্ন উত্তর। কারণ অবভিয়াসলি না, এখানে যারা এসেছেন সবাই তো এক মানুষ নয়। সবাই যখন এক মানুষ নয় তখন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পারপাস থাকে। তো এখানে এসে যখন বসেছেন আপনাদের পারপাসও আলাদা আলাদা। কেউ বলবেন আমি শিখতে এসেছি, কেউ বলবেন আমি শরীরকে ভালো রাখতে এসেছি, কেউ বলবেন আমি রোজগার করতে এসেছি, কেউ বলবেন আমি গাড়ি কিভাবে পাওয়া যায়, ওয়েস্টিজ থেকে স্বপ্ন কি করে পূরণ করা যায় সেগুলো জানতে এসেছি। তো এই সব কটাকে যদি এক করা যায় না, উত্তরটা কি হবে জানেন? যে অবস্থায় আছি তার থেকে একটু ভালো কিভাবে থাকা যায় এবং ওয়েস্টিজ থেকে থাকা যায় কিনা সেটা জানতে এসেছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? কারণ একটা কথা তো খুব বাস্তব, যদি আপনি নিজের জীবন এবং নিজের চাওয়া পাওয়া নিয়ে একদম স্যাটিসফাই থাকতেন, যা চেয়েছেন জীবন থেকে তাই সব পেয়েছেন, তাহলে আপনি মিটিং এ আসতেন না। কোথাও না কোথাও একটুখানি তাগিদ রয়েছে যে জীবনে একটা জায়গা অবধি তো পৌঁছে গেছি, কিন্তু যেগুলো পাওয়ার ছিল সব পাইনি, আর যে কাজে আছি সেই কাজ যদি করতে থাকি তাহলেও আমি সবকিছু পাবো না। তাহলে এমন একটা জিনিস যেখানে গিয়ে আমি লাইফের যে স্বপ্নগুলো আছে যদি পূরণ করতে পারি, সেটা হয়তো ওয়েস্টিজ হতে পারে, সেই থট প্রসেস নিয়ে কিন্তু আজকে এই হলে যে কজন আছেন সবাই মিটিং এ এসেছেন। ইয়েস অর নো? ইয়েস। তাই আমরা আলটিমেটলি আজকে এই মিটিং অ্যাটেন্ড করছি একটাই কারণে, জীবন যে জায়গায় রয়েছে তার থেকে আরো বেটার বানাবার জন্য। আমাদের লক্ষ্য একটাই, আমাদের ভবিষ্যৎকে আরো বেশি উজ্জ্বল এবং আরো বেশি শক্তিশালী করতে হবে, যেটা ওয়েস্টিজের দ্বারা হতে পারে। এই বিশ্বাস নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে এই হলে এসেছেন, এবং এই বিশ্বাসকেও ওয়ান ওয়ার্ডে যদি বলি, দ্যাট ইজ অলসো কল্ড গুড মর্নিং। রাইট? তো ওয়েস্টিজে অলওয়েজ শুরু হয়, এখানে কখনো কিছু শেষ হয় না। ওয়েস্টিজ 2004 সালে শুরু হয়েছিল এবং সেখান থেকে আজকের দিনে কোম্পানি অনেক বড় জায়গায় পৌঁছেছে। কতটা বড় জায়গায় পৌঁছেছে এই হল, এই মানুষ দেখে বিচার করবেন না, কারণ এরপরে একটা ভিডিও দেখাবো, আপনাদের আইডিয়া হবে যে কোম্পানিটা কত বড় আর কত মানুষ এখান থেকে স্বপ্ন পূরণ করেছে। দেখতে চান? ইয়েস।
इसीलिए मैं आप सबको यही कहना चाहूंगा कि इस साल एक चीज दिखाते हैं कि आप लोगों का फ्यूचर वेस्टीज के अंदर बिल्कुल सुरक्षित है। আপনারা দেখলেন অ্যাকচুয়ালি ভেস্টিজ কত বড়, এবং যাকে দেখলেন আপনি দেখলেন কোম্পানির এমডি আমাদের রেসপেক্টেড মিস্টার গৌতম বালি স্যার। আমি চাইবো আপনাদের জোরদার হাততালি হয়ে যাক। না, যে তিনজন মানুষের হাত ধরে এই কোম্পানি শুরু হয় এবং যে তিনজন মানুষের হাত ধরে আজকে কোম্পানি এত বড় জায়গায় পৌঁছেছে, তারা আমাদের ভেস্টিজ ম্যানেজমেন্ট যারা আপনাদের সামনে রয়েছে, মিস্টার গৌতম বালি, মিস্টার দীপক সুদ এবং মিস্টার কনওয়ার। 2004-এ এই কোম্পানির যাত্রা শুরু হয়, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। যখন কোম্পানি শুরু হয়েছিল, দুটো অফিস, 6 জন ডিস্ট্রিবিউটর আর 10টা প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছিল। মিস্টার বালি সেই সময় ডাইরেক্ট সেলিং এ বহু কোম্পানিতে অলরেডি এমপ্লয়ি হিসেবে কাজ করেছিলেন এবং ওনার কাছে বহু এক্সপেরিয়েন্স ছিল। সেই এক্সপেরিয়েন্স থেকে উনি একটা জিনিস উপলব্ধি করেছিলেন যে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং এ যদি কিছু আলাদা করতে হয় তাহলে বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে হবে না, নিজেদের কোন একটা কোম্পানি আনতে হবে এবং যে কোম্পানি পুরোপুরি দেশি মানে পুরোপুরি ইন্ডিয়ান হবে এবং ইন্ডিয়ানদের জন্য তারা ভাববে, ইন্ডিয়ানদের গ্রোথ এবং সাকসেসের জন্য তারা মার্কেটিং প্ল্যান বানাবে এবং যে প্ল্যানে কাজ করে একজন দুজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ সফল হবে। এবং সেই চিন্তা থেকে 2004 সালে ভেস্টিজের পথ চলা শুরু হয়। আজকে যেমন আপনারা শুনলেন বিজয় বণিকের কথা, আপনারা শুনলেন প্রশান্ত রুইদাসের কথা। এনারা আজকে কেউ ক্রাউন, কেউ ইউসিডি, এনাদের আজকে চেক 1 লাখ টাকা এনাদের কাছে ভেস্টিজ থেকে গাড়ি বাড়ি সবকিছু রয়েছে। কিন্তু যখন ওনারা শুরু করেছিলেন তখন কিচ্ছু ছিল না, শূন্য থেকে শুরু করেছিলেন। তো মানুষ যখন কোনো কাজ শুরু করে না, সব সময় শূন্য থেকেই শুরু করে, কিন্তু শূন্য থেকে কতদিন সে কাজটা করছে এবং 100-তে পৌঁছাচ্ছে এবং ততদিন সেই কাজে সে থাকছে কিনা সেটার উপর ডিপেন্ড করে সে সাকসেসফুল হবে কিনা। তো সবাই তো শুরু করে শূন্য থেকে, কেউ 5-এ দম হারিয়ে ফেলে, কেউ 10-এ দম হারিয়ে ফেলে, কেউ 15-তে দম হারিয়ে ফেলে, কেউ 20-তে দম হারিয়ে ফেলে। শুরু সবাইকে এক জায়গা থেকে করতে হয়, কোথা থেকে? শূন্য থেকে। কিন্তু সব মানুষ 100-তে পৌঁছাতে পারে না, তার আগেই দম হারিয়ে ফেলে, সেটা যে কোনো কাজ। আর আপনারা যে কোনো সাকসেসফুল মানুষের লাইফ স্টোরি যদি দেখেন, তারাই আজকে দিনে পৃথিবীতে সাকসেসফুল যারা একটা কাজকে ভালোবেসেছে, একটা কাজকে মন দিয়ে করেছে এবং একদিন দুদিন, 1 মাস 1 বছর না, হাজার অনেক দিন ধরে করেছে, হয়তো 25 বছর, হয়তো 30 বছর, হয়তো 40 বছর। উদাহরণস্বরূপ এখনো যদি বলি ইন্ডিয়াতে যদি অভিনেতা বলা হয়, যদি নেম ফেমের দিক থেকে বলা হয়, obviously অমিতাভ বচ্চন। yes or no? yes or no? উনি কত বছর ধরে অভিনয় করছেন? আজকে দিনে 70-80 বছর বয়স হতে চললো, এখনো উনি অভিনয় করছেন, রাইট? যদি আমি গায়কের কথা বলি, লতা মঙ্গেশকর, জীবনের শেষ সময় অবধি কিন্তু উনি গানই গেয়েছেন। ক্রিকেটারের কথা বলি, সচিন টেন্ডুলকার, ক্রিকেট নিয়ে উনি এখনো আছেন, হয়তো খেলছেন না, বাট ওনার জগৎ ক্রিকেটের মধ্যেই রয়ে গেছে। এরা হচ্ছে সাকসেসফুল মানুষ যারা একটা জিনিসকে ভালোবাসে এবং একটা কাজ বহুদিন ধরে করে এবং সেই কাজের মধ্যে নিজেকে উন্নতি করে। আর কিছু মানুষ আছে দেখবেন যারা ঘন ঘন কাজ চেঞ্জ করতে থাকে, কোন একটা কাজ ধরলো, 1-1.5 বছর করলো, হলো না, আবার একটা কাজ ধরলো, আবার 1-1.5 বছর করলো, হলো না, আবার একটা কাজ ধরলো, আরো 2-3 বছর করলো, হলো না। তো পৃথিবীতে কোনো কাজই শর্ট টার্মে আপনাকে সাকসেস হতে দেবে না। যদি সাকসেসফুল হতে হয় তাহলে সেই কাজটাকে ধরে থাকতে হবে এবং লং টার্ম সেই কাজ করতে হবে। তার জন্য দরকার ধৈর্য, কারণ জীবনে যেমন প্রত্যেকটা দিন আপনার আনন্দের হয় না, এই ব্যবসায় হয়তো প্রত্যেকটা দিন আপনার লাভের হবে না, বাট চিন্তা করবেন না, এই ব্যবসায় কোনোদিন আপনার ক্ষতিরও হবে না। লাভ নয় একটু বেশি হবে, না হলে একটু কম হবে, কিন্তু ক্ষতির এখানে কোনো জায়গা নেই। অনেকেই নতুন মানুষ শুনে অবাক হবে, এই কেমন ব্যবসা? আমরা তো শুনেছিলাম ব্যবসাতে লাভও হয়, ব্যবসাতে ক্ষতিও হয়, বাট মজার কথা আমাদের ব্যবসাতে নয় খুব বেশি লাভ হয়, নয় একটু কম লাভ হয়, ক্ষতি এখানে হয় না। তার কারণ ওই যে প্রথমে বলেছিলাম না, এই ব্যবসা খুলতে গেলে কোনো টাকা লাগে না। এই ব্যবসা তৈরি করতে গেলে বা শুরু করতে গেলে লাগে 3টে জিনিস, আপনার প্যান কার্ড,
আপনার আধার বা ভোটার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের ডিটেইলস, এটা দিয়ে হয়ে গেল আপনার আইডি তৈরি। এবার এই আইডি কে অ্যাক্টিভ করার জন্য লাগবে প্রোডাক্ট। আমাদের কাছে মিনিমাম 40-50 টাকা থেকে প্রোডাক্ট শুরু হয়ে যায়। আপনার যেটুকুনি দরকার সেটুকুনি কিনুন। ওই প্রোডাক্ট আপনাকে এমনিতেও কিনতে হয়, কোথা থেকে কিনতে হয়? বাইরের দোকান থেকে কিনতে হয়। আমরা বলছি ওটা না কিনে ওয়েস্টিজ থেকে কিনুন এবং আপনার আইডিটাকে রানিং করুন, চালু করুন। যেমন যেমন আপনি প্রোডাক্ট কিনবেন সেরকম সেরকম আপনার টিভি আসবে, যেমন যেমন মানুষকে যুক্ত করাবেন তারাও যখন প্রোডাক্ট কিনবে সেখান থেকেও আপনার পয়েন্ট আসবে এবং যত বেশি পয়েন্ট হবে তত বেশি আপনার রোজগার হবে। কোন মাসে আপনি কিনলেন না, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তারপর মাসে আবার কিনবেন। না কিনলে কেউ টাকা চাইবে না আপনার কাছ থেকে, কিন্তু কিনলে কোম্পানি আপনার বাড়ি এসে টাকা দিয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে ওয়েস্টিজের এই বিজনেসটা এমন একটা বিজনেস যে বিজনেসটা যে কোনো লোক করতে পারে এবং এই বিজনেসে কোনো ক্ষতি হবে না, হলে একটু বেশি লাভ হবে, না হলে একটু কম লাভ হবে। বিজনেস করলে লাভ হবেই হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এমন একটা বিজনেস শুনে কি মনে হচ্ছে করা যায়? ইয়েস, করা যায়? ইয়েস। মজার কথা দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে আমরা বিজনেস করি, হয়তো করিও আমরা, কিন্তু এমন একটা বিজনেস করি যে বিজনেস করার পরেও আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থাকতে হবে। কেন? বিজনেস তো সবাই করে, অনেকেই করে। সবাই কি বিজনেস করে কোটিপতি হতে পারে? সবাই কি বিজনেস করে মাসে 10-15 লাখ টাকা রোজগার করতে পারে? এই বর্ধমানে এই হল থেকেই বাইরে দেখবেন হাজার হাজার দোকান আছে যাদের হয়তো মাসিক রোজগার বিজনেস করেই 10-15-20 হাজার বা 25 হাজার টাকা। তাহলে আজকে দিনে আমাদের জানতে হবে যে এমন কোন বিজনেস আছে যে বিজনেস করে বড় লোক হওয়া যায়, যে বিজনেস করে অলরেডি কিছু লোক বড় লোক হয়েছে, আর যে বিজনেস করলে আমরা বড় লোক বা রিচ হতে পারি। রাইট? কারণ আমরা বাঙালিরা একটা কথা দেখবেন, বাঙালি কেন এখন সবাই বলে চাকরি করে কিছু হবে না, ব্যবসা করো। আবার এটাও ঠিক যে ব্যবসা করেও অনেক লোক আছে যারা ফেল হয়ে গেছে। তাহলে যাবো তো আমরা কোথায় যাব? না, এবার একটা আপনাদেরকে ফ্যাক্ট বলছি এবং এটা সবসময় মাথায় রাখবেন যে আগামী দিনে যদি কোনো কাজ করতে হয় এইভাবেই করুন এবং এই কাজ আগামী দিনে আপনাকে বড় করতে পারে। এই পৃথিবীতে যে কোনো জিনিস, সেটা চাকরি হোক বা ব্যবসা হোক, যদি সেটা কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে সেই ব্যবসা কোনোদিন বড় হতে পারে না। উদাহরণ, এখান থেকে বেরিয়ে দেখবেন ডান দিকে একটা চায়ের দোকান আছে, বাঁ দিকে একটা চায়ের দোকান আছে, আরেকটু এগিয়ে যাবেন আরো একটা চায়ের দোকান আছে। তো এই এরিয়াতে যে চায়ের দোকানগুলো আছে, ধরুন সাপোজ 1 কিলোমিটারের মধ্যে 10টা চায়ের দোকান আছে। এই 1 কিলোমিটারে 10টা চায়ের দোকানে আসবে কারা? লোকাল লোকেরা। আমি থাকি কলকাতায়, আপনার মনে হয় আমি 1 কাপ চা খাওয়ার জন্য কলকাতা থেকে বর্ধমান আসবো? আসবো না। তার মানে এই যে লোকগুলো এখানে চায়ের ব্যবসা করছে 1 কিলোমিটারের মধ্যে, এদের কাস্টমার ওই 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এদের ব্যবসাও 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে। 1 থেকে 2 কিলোমিটারের লোক বেশি চা খেলে তার ব্যবসা বাড়বে, আর চা খাওয়া বন্ধ করে দিলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আজকে দিনে যদি বড় লোক হতে হয়, রিচ হতে হয়, তাহলে এমন একটা ব্যবসা চুজ করতে হবে যে ব্যবসা কোনো পিনকোড মানবে না, যে ব্যবসা কোনো পাড়া মানবে না, যে ব্যবসা কোনো রাজ্য মানবে না, যে ব্যবসা সারা ভারতবর্ষের প্রত্যেকটা পিনকোড, প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা গ্রামে করা যাবে, সেই ব্যবসা করেই আগামী দিনে আপনি বড় লোক বা রিচ হতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমার এই কথাতে এগ্রি কারা কারা দেখি? আমাদের চোখের সামনে উদাহরণ রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন। কোনটা সবথেকে বড় কোম্পানি, ফ্লিপকার্ট না অ্যামাজন? অ্যামাজন। কেন? ফ্লিপকার্ট শুধু ইন্ডিয়ায় চলে, অ্যামাজন সারা পৃথিবীতে চলে। তো ব্যবসায় যার পরিধি যত বেশি তার রোজগারও তত বেশি। ইয়েস অর নো? দেখুন, যে কোনো ব্যবসায়ী যারা আজকে দিনে বড়, ফর এক্সাম্পল ধরুন অ্যাপোলো হসপিটাল, নাম শুনেছেন সবাই? একটাই হসপিটাল কি আছে? অসংখ্য হসপিটাল আছে অ্যাপোলো। তাজ বেঙ্গল হোটেল একটাই রয়েছে, বিভিন্ন জায়গায় তাজ বেঙ্গল রয়েছে। তো আজকে দিনে যারাই কোটিপতি বা বড় লোক হয়েছে না, যে কোনো জিনিসের নেটওয়ার্ক করেই বড় লোক হয়েছে। যার একটা গাড়ি তার বেশি রোজগার না, যার 10টা গাড়ি তার বেশি রোজগার। 10টা গাড়ি। এবার যে এক্সাম্পল গুলো আমরা দিচ্ছি, হোটেল বলুন, হসপিটাল বলুন বা গাড়ি বলুন, এই ব্যবসা করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে হবে, যে সেই টাকাটা হয়তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো আমরা আজকে দিনে খুঁজছি এমন একটা বিজনেস যেটা আমরা শুরুও করতে পারি, এটা আমরাকে স্প্রেডও করতে পারি এবং তার জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট করলেই হবে বা না করলেও হবে। কি চাইতে এরকম একটা বিজনেস? ওয়েস্টিজের কথা আপনাদের বলি।
বেসিক্যালি এই বিজনেসটা আমি বললাম আপনার প্যান কার্ড আধার কার্ড দিয়ে শুরু করতে পারেন, যে প্রোডাক্ট দরকার কিনে শুরু করতে পারেন, আর কোথায় কোথায় করতে পারেন। আর এই করার জন্য বেস্টিজ আপনাকে কি সাপোর্ট দেবে? আমরা শুনেছি বা দেখেছি একটা বিজনেস করার জন্য মিনিমাম দরকার হয় একটা স্টোর বা দোকান। বেস্টিজে আপনাকে দোকান খুলতে হবে না, আপনার জন্য আমরা বর্ধমানে দোকান খুলে রেখেছি, আপনার জন্য আমরা ইন্দাসে দোকান খুলে রেখেছি, আপনার জন্য আমরা আরামবাগে দোকান খুলে রেখেছি, আপনার জন্য আমরা কলকাতায় দোকান খুলে রেখেছি, আপনার জন্য আমরা সারা ভারতবর্ষে প্রায় 2,500 থেকে 3,000 দোকান খুলে রেখেছি, যেটা আপনার দোকান, কিন্তু সেই দোকান চালাতে বা সেই দোকানে গিয়ে কাজ করতে আপনাকে 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনার চাই অফিস, যে অফিসে আপনি আপনার গেস্টকে নিয়ে যেতে পারবেন, যে অফিসে বসে কথা বলতে পারবেন, যে অফিসে আপনি দেখাতে পারবেন এত স্টাফ রয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য, যে অফিসে কি আপনি ওয়্যারহাউস শো করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে পা রাখুন, সেই রাজ্যের রাজধানীতে আপনি বেস্টিজের অফিস পাবেনই পাবেন। আর কলকাতায় আপনাদের জন্য একটা না বেস্টিজ দুটো অফিস করে রেখেছি। আর এই অফিস বানাতে বিশ্বাস করুন 1 পয়সাও ইনভেস্ট করতে হবে না, এই অফিসের পুরো খরচা বেস্টিজের, কিন্তু এই অফিসটা হচ্ছে আপনাদের। তার সঙ্গে সঙ্গে ট্রেনিং। আজকে যে নতুন অনেকেই এসেছেন, আমি আজকে দেখতে পাচ্ছি আপনারা আজকে মিটিং এ বসছেন, কেউ না কারোর হাত ধরে আজকে আপনারা এই মিটিংটা এসেছেন। এই মিটিংটাও কিন্তু আপনাদের শুনতে কোনো পয়সা খরচা করতে হয়নি। এই এনভায়রনমেন্ট, এই জায়গা, এই প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। তো ভাবুন এই এনভায়রনমেন্ট, এই জায়গাটাকে ইউজ করে আপনারা বিজনেস তো করতে পারেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো তার জন্য 1 পয়সা খরচা করতে হবে না, পুরো খরচাটা করবে বেস্টিজ। আর আপনাদের জানিয়ে রাখি, যেমন আজকে এটা বর্ধমানে আছে, কালকে হবে কৃষ্ণনগরে, আর প্রত্যেক মাসে এই রকম ফ্রি মিটিং প্রায় বেস্টিজ 1000 থেকে 2000 করে পুরো ভারতবর্ষে। তাই আপনি আপনার গেস্ট সারা ভারতবর্ষে নিয়ে যেতে পারেন, সারা ভারতবর্ষের অফিস ইউজ করতে পারেন, সারা ভারতবর্ষের স্টোর ইউজ করতে পারেন, এবং আপনার বিজনেসকে ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষ জুড়ে গড়ে তুলতে পারেন। কারণ আনলিমিটেড এরিয়া ইকুয়ালস টু আনলিমিটেড বিজনেস ইকুয়ালস টু আনলিমিটেড ইনকাম। রিপিট করুন আমার সঙ্গে, আনলিমিটেড এরিয়া আনলিমিটেড বিজনেস ইকুয়ালস টু আনলিমিটেড ইনকাম, যেটা আজকে দিনে খুব সহজে আপনি বেস্টিজ থেকে পেয়ে যেতে পারেন। রাইট? তো সাধারণ মানুষ যদি অসাধারণ হতে চান, জীবনের সব স্বপ্ন পূরণ করতে চান, রিস্ক না নিয়ে পূরণ করতে চান, তাহলে একটাই জায়গা রয়েছে, বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এবং আপনারা প্রত্যেকে অলরেডি সেই জায়গার পার্ট হয়ে গেছেন। এখন অপেক্ষা, কিসের অপেক্ষা? শিখতে হবে, কাজ করতে হবে, আর এগিয়ে যেতে হবে। এর বাইরে আর কিচ্ছু নেই। 3টে জিনিস, নাম্বার 1 শিখতে হবে, নাম্বার 2 কাজ করতে হবে, আর নাম্বার 3 এগিয়ে যেতে হবে। 3 বছর, 4 বছর, 5 বছর আপনার উপর ডিপেন্ড করছে যে মাসে 2 থেকে 3 লাখ টাকা কত বছরে আসে। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যতটা আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন, তত তাড়াতাড়ি মাসে 2 থেকে 3 লাখ টাকা রোজগারে আপনি পৌঁছাতে পারবেন। কোম্পানি শুরু হয়েছিল কি জন্য? মানুষের জীবনকে আর্থিকভাবে স্বাধীন করে তোলার জন্য। আর্থিক স্বাধীনতা বলতে কি বোঝায়? এমন একটা জীবন যেখানে খরচা করার আগে আমাদের 5 বার ভাবতে হবে। কিন্তু এমন একটা জীবনে আমরা রয়েছি যেখানে খরচা করার আগে 5 বার না 500 বার ভাবতে হবে। রাইট? তো এই জীবনটাকে যদি ভালো করতে হয়, রোজগার বাড়াতে হবে। আমরা কি করি? খরচা কম। কত কম? রোজগার যদি না বাড়ে কত খরচা কমাবে? নেগড়াতে নেগড়াতে এবার তো জামাটা ফেটে যাবে, আর নেগড়ে জল বেরোবে না, আরো চাপ দিতে গেলে জামাটাই ফেটে যাবে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি নিজেদের সঙ্গে শুধু অ্যাডজাস্ট করে চলেছি। ওই জামাটা ভালো লেগেছে, ওটা কিনবো না, ওর থেকে কম দামের জামা কেনো, এই চালের কোয়ালিটি ভালো, ওর থেকে একটু কম দামি চাল কেনো। তো জীবনে নেগড়াতে নেগড়াতে না এখন এমন জায়গায় আমরা চলে এসেছি, আর একটু বেশি মোচড় দিলেই ফেটে যাবে। তাহলে এই জায়গা থেকে যদি আমাদের ঘুরে দাঁড়াতে হয়, এই জায়গাতে যদি এগোতে হয়, তাহলে প্রথম জিনিস আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের থট প্রসেস, চিন্তা ভাবনা, যে আমি খরচা কমাবো না রোজগার বাড়াবো। যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি কোনটা করতে চান, খরচা কমাতে চান না রোজগার বাড়াতে চান? রোজগার বাড়াতে চাই। রোজগার শুনতে পেলাম না? রোজগার বাড়াতে চাই, ইনকাম বাড়াতে চাই। কি চাই তো সবাই? কতটা বাড়াতে চান? আনলিমিটেড। দেখুন, এটা ডিপেন্ড করছে কার কতটা দরকার আছে, কার কতটা নিড আছে। কেউ বলবে 1 লাখ টাকা মাসে, ওরে বাবা ওতে তো সব হয়ে যাবে। কেউ বলে আবার 1 লাখ টাকা তো কিছুই হবে না, মিনিমাম 10 লাখ লাগবে। কেউ বলে 10 লাখ টাকা তো কিছুই না, ওটা হাতের ময়লা।
1 কোটি টাকা লাগবে। আর মুকেশ আম্বানিকে জিজ্ঞেস করুন, বলবে 10,000 কোটি টাকা কিছু না, আমাকে তো আরো রোজগার করতে হবে। না, এখানে লুকিয়ে আছে সাকসেসের মেন চাবিকাঠি, রাইট? আমরা এখানে যে কজন বসে আছি, আমাদের প্রত্যেককে উপর থেকে কটা চোখ দিয়ে পাঠিয়েছে উপরওয়ালা? 2টো। কটা হাত দিয়ে পাঠিয়েছে? 2টো। কটা পা দিয়ে পাঠিয়েছে? 2টো। সবাইকে সমান জিনিস দিয়ে পাঠিয়েছে, মাথাও একটা দিয়ে পাঠিয়েছে। কিন্তু এই মাথার মধ্যে যে ঘিলু আছে, আর ঘিলু থেকে যে আমরা ভাবি, সেই ক্যাপাসিটিটা সবার এক নয়। এই হলেই বসে বসে কেউ ভাবছেন কখন 1-1.5 ঘন্টা হবে আর আমি কখন বাড়ি পালাম। আবার এই হলেই বসে কেউ ভাবছে দেখি 1000-1200 টাকা কি করে আসে। এখানে এমন লোকও আছে ভাবছে 1 লক্ষ টাকা তো হয়ে গেল, কবে আমি 10 লাখ মাসে রোজগার করব। আর এখানে এমন লোকও আছে যে ভাবছে বিজয় বণিক আর প্রশান্ত বিদাস যদি করতে পারে ছেড়ে দাও, আমি তো ওরা যদি 1 লাখে যাই আমি তো 20 লাখে যাব। বুঝা যাচ্ছে? কেউ 1000-এ খুশি, কেউ লাখে খুশি, কেউ কোটিতে খুশি। যদি আপনি 1000-এ খুশি হয়ে যান না, জীবনে লাখ রোজগার করতে পারবেন না, লিখে দেবো আমি। যে পেপারে বলবেন সেখানে লিখে দেবো। আমরা জীবনে যতটা ভাবতে পারি ততটাই পৌঁছাতে পারি। যদি ভাবনা ছোট হয়, কাজও ছোট হবে আর ইনকামও ছোট হবে। তো বড় কাজ করার জন্য বড় কিছু ভাবা দরকার। ইয়েস অর নো? সবাই ভাবতে পারে না, Yes. কিন্তু এটা বিশ্বাস করতে পারে এই বেস্টিজের সংস্পর্শে যারা আসে না, আর স্পেশালি মিটিং যারা দেখে, আমাদের মিটিং এরকম অনেক লোক আছে যারা হয়তো বেস্টিজে আছে কিন্তু তারা নিজেকে মোটিভেট করার জন্য আমাদের মিটিং এ চলে আসে। আমাদের সংঘাতটাই এমন না, যেই এখানে আসবে সে আর নিজেকে নিয়ে কখনো ছোট কিছু ভাবতে পারবে না। আমাদের মিটিং এ এলেই আমাদের চিন্তা ভাবনা বড় হয়ে যাবে। ইয়েস অর নো? রাইট। তো মিস্টার গৌতম বালি তো বারবার একটা কথা বলেন, সোচ নেকি সোচ নেকি। একটা ছোট্ট গল্প বলবো, আর আমি রিকোয়েস্ট করবো এই গল্পটা বাড়ির সবাইকে গিয়ে শোনাবেন, ছোট বাচ্চা থেকে বড়। এবং এই গল্পটা মানুষের মানসিক বিকাশ বা চিন্তা ভাবনাকে বাড়াতে সাহায্য করে। তো গল্পটা এরকম যে একজন ঋষি মুনি ছিল যে জঙ্গলে ঘুরে ঘুরে তপস্যা করত। তো বহু গরমকালের মধ্যে উনি একটা জঙ্গল পার করছিলেন। পার করতে করতে হঠাৎ কি হয়, সন্ধে হয়ে যায় এবং জঙ্গলটাও পার হয় না। তো জঙ্গলের ওপারে ছিল শহর, যেখানে গিয়ে ওনার খাবার ব্যবস্থা হতো, কিন্তু আলটিমেটলি অন্ধকার হওয়ার জন্য উনি রাস্তা বুঝতে পারছিলেন না এবং থম করে গিয়ে রেস্ট নেওয়ার জন্য খুব টায়ার্ড ছিলেন, একটা বটগাছের তলায় গিয়ে বসে পড়লেন। এবং ওখানে বসে বসে ভাবলেন যে সারা রাত যদি আমি এই জঙ্গলটায় পড়ে থাকি, সারাদিন কিচ্ছু খাইনি, 1 গ্লাস জলও খাইনি, তাহলে জল এবং খাবারের অভাবেই আমার প্রাণ চলে যাবে। এবং ভাবতে লাগলেন যে কিভাবে জঙ্গলের মধ্যে উনি খাবার এবং জল পাবেন। এবং যেখানে বসে উনি ভাবছিলেন বটগাছের তলায়, মানে খুব লাকিলি ওই বটগাছটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বটগাছ ছিল। ওই বটগাছের তলায় বসে কেউ কিছু ভাবলেই সেটা বটগাছ আশীর্বাদ করতো এবং সেটা সঙ্গে সঙ্গে হয়ে যেত। তো উনি যেহেতু বটগাছের তলায় বসে কি ভাবছিলেন, আমি কি করে খাবার এবং জল পাবো, বটগাছ শুনে নিল এবং আশীর্বাদ করে দিল এবং সঙ্গে সঙ্গে তার কাছে জল এবং খাবার চলে গেল। মানুষের যখন প্রচুর খিদে পায় আর হাতের সামনে যখন খাবার পায়, একবার ভাবুন আপনি বাড়িতে ঢুকেছেন, সারাদিন কিচ্ছু খাননি, আর আপনার ওয়াইফ বা বাড়ির কেউ সামনে খাবার রেখে দিয়েছে, কি মনে হয় তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে কখন গিয়ে খাবো, পেটটা ভরাবো, তাই তো? ঋষিরও সেরকম অবস্থা, খাবার সুযোগ পায়নি, তো খাবার পেয়েছে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, জল পেয়েছে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। এবার সঙ্গে সঙ্গে খাওয়ার পরে প্রচুর খেয়ে নিয়েছে, টায়ার্ডও ছিল, ঘুম পাচ্ছে। এবার জঙ্গলে যদি এইভাবে তলায় শুয়ে পড়ি তাহলে বাঘ সিংহ এসে তো আমাকে তুলে নিয়ে চলে যাবে, তাহলে ঘুমানো যাবে না। যদি গাছের ওপরে একটা সুন্দর থাকার ঘর হতো তাহলে কি ভালো হতো। যেই না ভেবেছে বটগাছের তলায় বসে, সঙ্গে সঙ্গে বটগাছ নিজের কাছে একটা সুন্দর ওপরে ঘর তৈরি করে দিয়েছে, আর ঋষি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে শুয়ে পড়েছে। আমরা সবাই ভাবি কখন ভাবি আমরা? সমস্যা পড়ে যখন আমাদের কোনো কাজ থাকে না, বেকার শুয়ে শুয়ে ভাবতে থাকি, সবকিছু ভেবে নিই আমরা শুয়ে শুয়ে, রাইট? তো আমরা বেকার, ঋষি বেকার, এখন রাত্রিবেলা কোনো কাজ নেই, অন্ধকার হয়ে গেছে, ওখানে কোনো এন্টারটেইনমেন্ট তো নেই, তো এখানে বিছানা শুয়ে শুয়ে ভাবছে। এবার ঋষির মাথায় এলো হঠাৎ করে, আমার তো খিদে পেয়েছিল, কাউকে তো বলিনি, আর এখানে কোনো মানুষও নেই, তাহলে খাবার কোথা থেকে এলো? আমার জল পিপাসা পেয়েছিল, আমি কাউকে বলিনি, তাহলে জল কোথা থেকে এলো? আবার শুতেও ইচ্ছা করছিল, বিছানার কথা বা ঘরের কথাও কাউকে বলিনি, বট গাছে যখন বসেছিলাম তখন তো উপরে ঘর ছিল না, ঘরটা কোথা থেকে এলো?
এত কিউরিসিটিতে পিসি ভেবে নিল এখানে কোনো ভূত নেই তো। কোথায় বসে ভাবলো? বট গাছের তলায়। যেই না ভাবলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ভূতটা সামনে চলে এলো। এবং যাকে দেখেই মনে হলো এ আমাকে খেয়ে নেবে না তো, আর যেই না হলো ঋষি ভূতের পেটে চলে গেল। ছোট্ট একটা গল্প, 4 বার ভেবেছে, 2 বার ভালো ভেবেছে নিজের জন্য, ভালো হয়েছে, আর 2 বার খারাপ ভেবেছে, খারাপ হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেও না বট গাছ রয়েছে। কোনটা বলুন তো? সকাল থেকে উঠে শুধু ভালো ভাবুন, আমি গ্যারান্টি দিচ্ছি সারা দিন ভালো হবে। আর সকাল থেকে উঠে খারাপ ভাবুন, কেউ আপনার খারাপকে ভালো করতে পারবে না। তাই পৃথিবীতে আমাদের সঙ্গে যা হয়, আমরা যা ভাবি তাই হয়। তাহলে ভুলবেন না, আমরা সবাই বট গাছ নিয়ে দাঁড়িয়ে আছি, আর যা ভাববেন তাই হবে। তো ভাবতে যদি হয় ভালো ভাবুন এবং বড় ভাবুন। রিপিট করুন, ভাবতে যদি হয় ভালো ভাবুন, ভালো ভাবুন এবং বড় ভাবুন। যদি ভাবতে পারেন আপনার সঙ্গেও ভালো কিছু হবে এবং বড় কিছু হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে সবাই মিলে একসাথে সোচ নেকি, सोच नेकी, सोच नेकी। और अगर सोच लोगे ना ज्यादा से ज्यादा क्या होगा, हो जाए, রাইট? ভাবতে ভয় পাবেন, এই পৃথিবী আপনাকে ভয় দেখাবে, এই সমাজ আপনাকে ভয় দেখাবে, কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, নিজেকে নিয়ে বড় কিছু ভাবুন। কারণ আপনি যদি নিজের চোখে নিজেকে না বড় করতে পারেন, আপনার পাশের লোকও কখনো আপনাকে নিজেকে বড় হিসেবে দেখবে না। তো আমাদের সবার আগে নিজের চোখে নিজেকে বড় করতে হবে। কে বলেছে আপনি পারেন না? আজ পর্যন্ত কোনো কথা বলেছে, হার্ডলি পাশের লোক বলেছে যে তোমার দ্বারা হবে না। একবার আয়নার সামনে গিয়ে আজকে দাঁড়ান, যখন মিটিং শেষ হয়ে যাবে বাড়িতে যাবেন, একা দাঁড়ান, আয়নার দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করুন যে তুমি কি পারো জীবনের সব স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারো মাসে 1 লাখ 2 লাখ যা আপনার নিড আছে? আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কাকে জিজ্ঞেস করবেন? দেখুন উত্তর কি আছে। হ্যাঁ বলবে, না হলে না বলবে। হ্যাঁ বললে ভালো না খারাপ? ভালো। আর যদি না বলে অসুবিধা কি আছে? ওকে বলুন, না শুনবো না, হ্যাঁ বলতেই হবে। পৃথিবীর যে কোনো সাকসেসফুল মানুষকে না ব্রেন তাকে চালায় না, সে তার ব্রেনকে চালায়। যারা কমন আর নরমাল লোক তাদের ব্রেন তাদেরকে চালায়, রাইট। আর যারা সাকসেসফুল তারা তাদের ব্রেনকে চালায়। যদি আয়নার উত্তর না আসে, আয়নাকে দাঁড়িয়ে বলুন, ভাবতে বলেছি, ভাবতে হবে, আর ভাবলেই আমরা করতে পারবো। তাই আজকে থেকে আমি যা বলবো তাই ভাবতে হবে। হবে মানে হবে মানে হবে মানে হবে, রাইট? প্রেস্টিজ ভেবেছিল, মিস্টার বালি ভেবেছিল, তাই এত বড় একটা কোম্পানি, এত বড় একটা এম্পায়ার তৈরি করতে পেরেছে। প্রচুর অ্যাওয়ার্ড এন্ড রেকগনিশন আমাদের সাথে রয়েছে। তার সঙ্গে সঙ্গে বহু মানুষের স্বপ্নকে পূরণ করতে আমরা সাহায্য করেছি। আমাদের কাছে এরকম লোক আছে, কলকাতায় থাকে, কখনো ধর্মতলা ঘুরে দেখেনি, 5 বার থাইল্যান্ড ঘুরে নিয়েছে। আমাদের কাছে এমন ব্যক্তি আছে জীবনে 50 বছর অবধি ছিটে বেড়ার ঘরে ভাড়াতে থাকতো, আজকে দিনে কলকাতার বুকে 1 কোটি টাকা দামের 3-4টে ফ্ল্যাট কিনে। আমাদের কাছে এরকম ব্যক্তি রয়েছে যে বাংলা সেকেন্ড হ্যান্ড সাইকেলে জীবনে 45 বছর কাটিয়েছে, সেই ব্যক্তি আজকে দিনে অডি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। আমাদের কাছে এমন ব্যক্তি রয়েছে যে বউয়ের কানের দুল বন্ধক দিয়ে ভেস্টিজ করতে এসেছিল, আজকে দিনে কয়েক কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে। তাহলে এত মানুষ যদি করতে পারে, আপনারা যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং কোম্পানির প্রতি বিশ্বাস রাখেন, ভেস্টিজের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে আপনারাও পারবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? এবং ভেস্টিজ শুরুই হয়েছে, আমাদের সাকসেস জার্নি হচ্ছে মানুষের সাকসেস জার্নিকে ক্রিয়েট করা বা মানুষকে সফল করা। আজকে দিনে ভেস্টিজ করে এমন বহু মানুষ রয়েছে যারা তাদের রোজগারকে মাসিক 10 লক্ষ টাকায় নিয়ে যেতে পেরেছে। আর এই হচ্ছে তাদের পরিচয়, যারা আজকে দিনে ভারতবর্ষ থেকে আমাদের টপ লিডারশিপ, যারা মাসে ভেস্টিজ থেকে মিনিমাম 10 লক্ষ টাকা রোজগার করে, রাইট? এবং তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন বিএমসিএম মেম্বার বিলং করেন, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ আর্নার মিস্টার অশোক ঘোষ এবং মিস্টার কৌশিক গোস্বামী সাহেব, এনাদের জন্য একটা জোরে হাত তালি। না, ভেস্টিজে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে হেলথ। আপনারা ওভারঅল হয়তো অনেকেই জানেন যে আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, স্কিন থেকে আরম্ভ করে, এগ্রি থেকে আরম্ভ করে, ডেইলি ইউজের প্রোডাক্ট থেকে জামা কাপড়, বাসন মাজা, ঘর মোছা,
রান্নার বান্নার সবকিছু আছে, কিন্তু আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে হেলথ। আর হেলথের সবথেকে বড় উদাহরণ এই ছবিটা ছাড়া আর হতে পারে না। এখানে দেখুন দুজন মানুষের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যার মধ্যে একজনের বয়স বেশি, অনেকটাই বেশি, আর একজনের বয়স অনেকটাই কম। জেতার উচিত ছিল কার? যার বয়স কম। জিতছে কে? যার বয়স বেশি, রাইট? তাহলে যদি ফিটনেস মেইনটেইন করা হয় না, তাহলে শেষ বয়সে গিয়েও কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে। তার সবথেকে বড় উদাহরণ জানেন কি? ম্যারাথন যে দৌড়গুলো হয়, ওখানে দেখবেন অনেক বয়স্ক মানুষ আছে যারা 40-50 কিলোমিটার দৌড়ে ফেলে, আর ওখানে অনেক কম বয়সী ছেলে মেয়ে আছে যারা 2 কিলোমিটারও দৌড়াতে পারে, রাইট? আপনি আপনার হেলথকে যেরকম রাখবেন, আপনার হেলথ ঠিক সেরকমই থাকবে। এই যে আমরা বলি না শরীরটা ঠিক যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ আপনি ভালো রাখেন, রাইট? আজকে আমাদের বাড়িতে এসি থাকলে সার্ভিসিং হয়, ফ্রিতে হয় না, টাকা দিতে হয় সার্ভিসিং করার জন্য, টাকা দিতে হয়। বাইক থাকলে সার্ভিসিং করাতে হয়, গাড়ি থাকলে সার্ভিসিং করাতে হয়। বাইক, গাড়ি, এসি এগুলো কি? মেশিন। আপনার শরীরটাও কি? মেশিন। তো যদি মেশিনকে লং টার্মে ভালো রাখতে হয়, সার্ভিসিং তো করাতে হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড নিই। সবার জন্য টাকা আছে আমাদের কাছে, এসি সারাবো টাকা আছে, এসি মেইনটেনেন্স করব টাকা আছে, বাইকের মেইনটেনেন্স করব টাকা আছে, গাড়ির মেইনটেনেন্স করব টাকা আছে, শুধু একটা জিনিসের জন্য টাকা নেই, শরীর। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন উপরওয়ালার দেওয়ার সবথেকে বড় গিফট এটা, আর আমাদের এটার জন্যই টাকা নেই, বাকি সবার জন্য টাকা আছে। এটা কখন আমাদের টাকাটা বেরোয়? যখন এটা খারাপ হয়ে যায়। যদি আমরা এটাকে মেইনটেইনে রাখি না, তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। কোন এসি বেশি খারাপ হওয়ার চান্স আছে? যে বেশি সার্ভিসিং হয় সেই এসি, না যে বেশি সার্ভিসিং হয় না সেই এসি? সিম্পল। তো আমাদের এই মেশিনটাও যদি সার্ভিসিং করি, তাহলে মেশিনটা ভালো থাকবে। ইয়েস। এটা রিলেটেড একটা গল্প আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন যে শরীরের প্রায়োরিটি কোন জায়গায়। একজন লোক ছিল, বিজনেসম্যান, এবং সারা পৃথিবীব্যাপী ব্যবসা করত, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকা, এত টাকা যে ওনার টাকা গোনার জন্য কয়েকশো লোক কাজ করে, রাইট? এবারে 50-55 বছর অবধি শুধু টাকা 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 ধ্যান, টাকা জ্ঞান, টাকা ছাড়া আর কিছু জানি না, যত পারো টাকা রোজগার করো, মানে এই থট প্রসেসে উনি বাঁচতেন। এই করতে করতে শরীরের দিকে কোনো খেয়ালই দেন না। 55 বছর বয়সে গিয়ে ওরা একদিন ইউরিন করতে সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে গিয়ে দেখালেন, ডাক্তার বললো গেছে আপনার দুটো কিডনি, অবস্থা খুব খারাপ, আর এমন জায়গায় চলে গেছে ধরে নিন কিডনি ফেলিয়ার, এই কিডনিটাকে আর ঠিক করা যাবে না। বলে উপায়? বলে দুটো উপায় আছে, আইদার ডায়ালিসিস করে যতদিন যা যাবে, নাহলে আপনাকে কিডনির জন্য কোনো ডোনার খুঁজতে হবে। বলছে চিন্তা করবেন না, পুরো সারা পৃথিবীতে আপনার লোক লাগিয়ে যত টাকা বলবে তত টাকা দেবো, আমার কিডনি 1 মাসের মধ্যে চাই, দুটো কিডনি 1 মাসের মধ্যে চাই। তো উনি গেছেন, আবার কাজে ব্যস্ত, ডাক্তার ওষুধপত্র দিয়েছে, একবার ডায়ালিসিস করে দিয়েছে, আবার কাজ ব্যস্ত। 1 মাস পরে আবার ডাক্তারকে ফোন করেছে, কি হলো আপনি তো আমাকে ফোন করলেন না? বলছে ফোন তো তখন করবো না যখন আপনার দুটো কিডনি পাওয়া যাবে, আপনার টাকা যতই থাকুক কিডনি আপনার ম্যাচিং করা পাওয়া যাচ্ছে না। আবার জিজ্ঞেস করে এবার উপায়? বলে উপরওয়ালা। বলে সকাল বিকেল ডাকুন, যদি আপনার ডাক শুনে আপনাকে সাড়া দেয়, তাহলে হয়তো আপনার কিডনি কিছু হতে পারে। তো যেমন বলেছে ডাক্তার, সকালবেলা উঠে একবার বসে, রাতে উঠে রাতে একবার ডাকে যে আমার কিডনি দুটো ঠিক করে দাও, একটা রাতে আমি করতে চাই না। 15-20 দিন ডাকার পরে ভগবান শুনে নিয়েছে, আর রাত্রিবেলা এসেছে, বলছে বল তোর কি চাই? বলছে আমি তো বারবার বলছি আমার দুটো কিডনি আমাকে ফিরিয়ে দাও। বলে দেখ আজ পর্যন্ত আমি যাকে যা দিয়েছি ফ্রিতে তো কাউকে কিছু দিই, আগে নি তারপরে দিই, তোকেও যদি আমি দুটো কিডনি দিই ফ্রিতে তো দেবো না। বলে কি লাগবে বলো ঠাকুর, আমি তোমাকে সব দেবো। বলছে তোর যা আছে, যত সম্পত্তি আছে, কোনো কানা করে তুই তোর কাছে রাখতে পারবি না, পুরো আমাকে দিতে হবে। যদি একদম নিঃস্ব হয়ে যেতে পারিস টাকার দিক থেকে, আমি তোর দুটো কিডনি ফিরিয়ে দেবো। ভগবান না করুন এরকম সিচুয়েশন যদি কোনো মানুষ আসে, কি চাই? যে টাকা থাক কিডনি ছেড়ে দিই, না কিডনি নিয়ে নি টাকাগুলো দিয়ে? আপনারা হলে কোনটা চুজ করতে? টাকা না কিডনি? আচ্ছা টাকা থেকে হাত তুলুন, কে কে আছেন কেউ নেই। টাকা চুজ করতে? কিডনি লাগবে? টাকা যাক কিডনি। না না, আমি অন্য প্রশ্ন করলাম। কিডনি আচ্ছা ঠিক আছে, কিডনি যাক, কিডনি চাই না আমার, টাকা চাই, কারা কারা আছে? আর কারা কারা আছে যে যত টাকা লাগবে নিয়ে নাও, পুরো নিঃস্ব হয়ে যাবে, কিন্তু আমার দুটো কিডনি ফিরিয়ে দাও? এটা থেকে কি বোঝা যায়?
আপনি জীবনে টাকা নিয়ে তখনই এনজয় করতে পারবেন যখন শরীরটা সুস্থ থাকে। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, দুটো পা কাজ করছেন না, ফেরারি গাড়ি চড়ে কোনো মজা পাবেন, সুইজারল্যান্ডও ঘুরতে গিয়ে কোনো মজা পাবেন না যদি হুইল চেয়ারে থাকেন। যদি টাকা রোজগার করে অ্যাকচুয়ালি লাইফকে এনজয় করতে হয় না, তার জন্য আগে শারীরিকভাবে সুস্থ থাকাটা দরকার। ইয়েস অর নো? ওই ভদ্রলোক কি বললেন, আমার যা আছে সব নিয়ে নাও, আমার দুটো কিডনি দিয়ে দাও। ভগবান বলল তুই সব দিয়ে দিচ্ছিস, তুই কিন্তু নস্য হয়ে যাবি, শূন্য হয়ে যাবি। আজ থেকে 40 বছর আগে যেভাবে শুরু করেছিলি সেই জায়গায় ফিরে যাবি। বলে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, আমি যদি শূন্য থেকে হাজার হাজার কোটি টাকা রোজগার করতে পারি, আমাকে আজকেও শূন্য করে দিলে আবার আমি হাজার হাজার কোটি টাকা রোজগার করে দেখাতে পারি। জীবন থাকে আর যদি শরীর থাকে তাহলে আমাদের কাছে সুযোগ আছে, যদি জীবনই না থাকে তাহলে আমাদের কাছে কোনো সুযোগই নেই। তাই ওয়েস্টিজ বারবার প্রায়োরিটি দিকে দেয়, হেলথকে বারবার প্রায়োরিটি দেয়। তো আমাদের এখানে বেসিক্যালি যে ট্রেনিংটা আপনারা নিতে এসেছেন সিএনটি, এটার ফুল ফর্ম হলো সেলুলার নারিশমেন্ট থেরাপি, কোষকে সুস্থ রাখার থেরাপি বা পদ্ধতি। কিভাবে কোষ সুস্থ থাকবে? যখন কোষ প্রপার নিউট্রিশন পাবে খাবার থেকে। আপনারা বর্ধমানে থাকেন, চাষবাসের জায়গা, তা আপনাদেরকেই একটা প্রশ্ন করতে চাই, আজ থেকে 25-30 বছর আগে যেভাবে সবজি বা ফলমূল চাষ হতো, আজকে দিনও কি সেইভাবেই চাষ হচ্ছে? না। তাহলে ভাবুন একবার, আমাদের বাবা বা ঠাকুর দাদা যে ফল শাকসবজি খেত, আমরা তো একই ফল শাকসবজি খাই, আলাদা তো কিছু খাই না, কিন্তু তারপরেও তার কেউ দেখবেন 80 বছর অবধি সাইকেল চালাচ্ছে, 75 বছর অবধি খেতে কাজ করছে, আর আমরা 50 বছর বয়সে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলি যে আর 5 বছর গেলেই আমাদের হয়তো বিছানায় শুয়ে পড়তে হবে। এর কারণ একটাই, সেটা কি? পুষ্টির অভাব, নিউট্রিশন ডেফিসিয়েন্সি, যেটা কখনোই খাবার থেকে পূরণ করা আজকে দিনে আমাদের ক্ষেত্রে পসিবল নয়। তো তার জন্য আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হবে, এবং সেই অল্টারনেটিভ হচ্ছে আজকে দিনে হেলথ সাপ্লিমেন্ট। আপনাকে আরো একটা জিনিস বলে রাখি, ওয়েস্টিজে সবথেকে বেশি স্টেবল বিজনেস কাদের বলুন তো? যে লিডার হেলথ সাপ্লিমেন্ট নিয়ে বিজনেস করে। কেন? কারণ আছে, হেলথ সাপ্লিমেন্ট গুলো বানানোই হয় যে 1 মাসে ফুরিয়ে যাবে। কিভাবে বানানো হয়? 1 মাসে ফুরাবে। এবার আমাদের কোম্পানিতে কি অফার চলে? কনসিস্টেন্সি। কত বিবি করতে হয়? 100 বিবি, 200 বিবি, 300 বিবি। 4 মাস করলে 100 বিবির উপরে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি। কেউ যদি 200 বিবি করে 5000 টাকার প্রোডাক্ট ফ্রি। একটা লোক একটা আইডিতে ম্যাক্সিমাম কটা কনসিস্টেন্সি করতে পারে? 4টে। তাহলে 400 বিবি মানে 10000 টাকার প্রোডাক্ট ফ্রি। তা আমার বাড়ির প্রোডাক্ট ভরালে তবে না আমি প্রোডাক্ট কিনবো। যদি প্রোডাক্টই না ভরায়, একটা প্রোডাক্ট যদি 4 মাস চলে, আমি কেন কিনবো? বোঝার চেষ্টা করুন, রাইট? সো অবভিয়াসলি সেই জন্য আমাদের ফোকাস থাকে হেলথ সাপ্লিমেন্ট। আর সত্যি কথা বলি, সেই লিডারদেরই বিজনেস স্টেবল যাদের বিজনেসে হেলথ সাপ্লিমেন্টের কন্ট্রিবিউশন বেশি থাকে। সেকেন্ড জিনিস, আজকে আপনার পেস্ট ফুরিয়ে গেল, তেল ফুরিয়ে গেল, আপনি ভেস্টিজ অফিস 35 কিলোমিটার দূরে, আপনার বাড়িতে রান্না এক্ষুনি করতে হবে, সকালবেলা দাঁত মাজতে হবে, আপনি কি করবেন? কোলগেটটা নিয়ে চলে আসেন, ইমামির একটা তেল কিনে নিয়ে চলে আসেন। কিন্তু যদি ফ্ল্যাক্স অয়েল খেয়েছেন আর আপনার কোলেস্ট্রল কমে গেছে, আপনার বাড়িতে যদি ফ্ল্যাক্স অয়েল শেষ হয়ে যায়, আপনি 35 কেন 100 কিলোমিটার দূরে হলেও ভেস্টিজের অফিস থেকে এসে প্রোডাক্টটা নেবেন। তো এই সাপ্লিমেন্টের কম্পিটিশনও কিন্তু কম। ইয়েস অর নো? ইয়েস অর নো? এটাকে যদি বোঝা যায় না, এটা খুব ইজিলি মানুষের সঙ্গে কথা বলা যায়, কিন্তু এটাকে সেল করতে গেলে দরকার হচ্ছে নলেজ। আর আজকে সিএনটি থেকে যদি এক্সপেক্ট করেন যে স্যার সব কটা প্রোডাক্ট ডিটেইলসে বোঝাবে, তাহলে দুদিন আপনি বাড়ি যেতে পারবেন এবং আমিও বাড়ি যেতে পারবো। এটার একটা আলাদা প্রোগ্রাম হয় যেটাকে বলা হয় হেলথ ওয়ার্কশপ। বর্তমানে আগের মাসে আমরা ফ্রি ট্রেনিং দিয়েছিলাম, কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা নেক্সট মান্থে, মানে মান্থ অফ ফেব্রুয়ারি, বর্ধমানে হেলথ ওয়ার্কশপ প্রপার ট্রেনিং রাখা হবে। 275 টাকা টিকিট থাকে, আপনি টিকিট কিনবেন, তার সঙ্গে যেগুলো শেখানো হবে তার একটা বই দেওয়া হয়, আর তার সঙ্গে দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়। কেন? সকাল 11টায় শুরু হয়, বিকাল 3টে বা 4টের মধ্যে এই মিটিং শেষ হয়ে যায়। এই মিটিং এ আপনি ডায়েরি পেন নিয়ে আসবেন, সেখানে কোনো মোটিভেশন থাকবে না, সেখানে কোনো টাকা থাকবে না, সেখানে একটাই জিনিস থাকবে, শুধুমাত্র হেলথ সাপ্লিমেন্ট। ডিটেইলসে বুঝুন,
আর বোঝার পরে যখন কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন আপনার নলেজ সেই ব্যক্তিকে কনভিন্স করতে সাহায্য করে। আপনি স্পিরুলিনা কাউকে রেকমেন্ড করছেন, সে নেবে কেন? যদি আপনার স্পিরুলিনার উপরে নলেজ না থাকে। আরো একটা প্রোগ্রাম আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় হতে চলেছে 16 এবং 17 তারিখে VWS ভেস্টিজ ওয়েলনেস সিম্পোজিয়াম, কলকাতা সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে। এটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, ওখানে থেকে থাকতে হয়, যেদিন গেলেন ওই দিনকে থাকতে হবে, পরের দিন প্রোগ্রাম নিয়ে বিকালবেলা ফিরতে পারবেন। 3540 টাকা টিকিট, আর 3 স্টার ক্যাটাগরি হোটেল, খাওয়া দাওয়া রেকমেন্ডেশন সব কোম্পানি থেকে দেওয়া হয় 2 দিনের জন্য। আপনারা ওখানে থেকে পুরো বিডব্লিউএস ট্রেনিং নিয়ে পুরো হেলথ এক্সপার্ট হয়ে ওখান থেকে বেরোতে পারবেন। যদি মনে হয় আপনারা ইন্টারেস্টেড, কলকাতা অফিসে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় 275 এ ইন্টারেস্টেড, তাহলে নেক্সট মান্থ বা তার পরের মান্থের জন্য আপনারা ওয়েট করে যেতে পারেন। বাট হেলথের নলেজ কিন্তু হেলথ ওয়ার্কশপ থেকেই নেওয়া হবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।